আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আজকে 5 ফেব্রুয়ারি 2025 আপনাদেরকে ফোর্ট লডারডেলের সন্ধ্যার পরবর্তী অবস্থাটা দেখাবো রাস্তাঘাটের। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেকগুলো বিষয় নিয়েই মূলত কথা বলবো, বাট যে বিষয়টা নিয়ে মূল ফোকাসিং থাকবে সেটা হলো রিসেন্টলি আমাদের ঢাকায় আমেরিকান দূতাবাস ভিসা আবেদনের প্রসেসটা পরিবর্তন করছেন। সেটা নিয়ে তারা তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে তাদের ফেসবুকে এটা নিয়ে নোটিশ দিয়েছে, বিশাল একটা নোটিশ। সংক্ষেপে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যদি আমি একটু বলি, আপাতত এই শুক্রবার পর্যন্ত আমেরিকার ভিসা আবেদন করার যে ওয়েবসাইটটা সেটা বন্ধ থাকবে, বন্ধ আছে এখনও। 8 তারিখ থেকে তারা নতুন সিস্টেম ডেভেলপ করতেছে, মানে ভিসা আবেদন করার জন্য DS-160 ফিল আপ করার জন্য, জাস্ট টাকা করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তার মানে সোজা কথা, সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ওয়েবসাইটে বা নতুন সিস্টেমে আমেরিকার ভিসা আবেদন নিবে এখন থেকে, ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, স্টুডেন্ট সহ সব রকম ভিসার জন্য। তো যেহেতু তাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, তারা নতুন লুক নিয়ে আসবে, তার জন্য সেটা এখন বন্ধ আছে। তো বন্ধ থাকলেও যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে সামনের সপ্তাহে বা এখন থেকে এর পরে, সেটা একটু দেখে নেবেন। তারা নতুন ওয়েবসাইট শুরু করবে এই শনিবার থেকে, মানে 8 ফেব্রুয়ারি থেকে। কিন্তু আমি বিলিভ করি হাজার হাজার মানুষ অলরেডি আগের ওয়েবসাইট থেকে আবেদন করছেন, তাহলে সেটার কি হবে? তো এটা নিয়ে তারা যেটা বলছে, নতুন ওয়েবসাইট যখন চালু হবে তখন আপডেট করা যাবে আগের ফর্মটা। কিন্তু যেটা বলা হয়েছে, আপনারা যেই ব্যাংকে টাকা দেওয়ার যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে, কারণ নতুন ওয়েবসাইটে আপডেট করার জন্য সেই আগে যে ব্যাংকে টাকা সাবমিট করছেন সেই ডকুমেন্টটা দিয়ে আপনাকে আপডেট করতে হবে আবার। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপাতত নতুন ওয়েবসাইট মানে একদমই চালু না হওয়া পর্যন্ত, এবং চালু হলেও সেটা পুরোপুরি না বোঝা পর্যন্ত, অনেক এজেন্সি যারা ভিসা প্রসেস করে দেয় তাদের জন্য একটু সময় লাগবে। নতুন ওয়েবসাইটটা হয়তো বা একটু কেমন হয় জানে না, মানে নতুন যে কোনো কিছুর সাথে অভ্যস্ততা হতে একটু সময় লাগে। তো সবচেয়ে ভালো যেটা হয়, এই মধ্যে রিসেন্ট বা এই মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আপনারা কেউ আমেরিকার ভিসা আবেদন না করাটাই ভালো। নতুন ওয়েবসাইট বা নতুন সিস্টেম চালু হয়ে গেলে সেটা নিয়ে ঘাটাঘাটি করে বোঝে আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য নতুন, যেহেতু আগের পুরাতনটাও আমার জানা আছে প্রসেস কি। নতুন ওয়েবসাইটটা দেখেও হয়তো বা আমি কম্পেয়ার করে পরিবর্তন কোন জায়গায় ঘটেছে সেটা নিয়ে কথা বলতে পারবো। আপনারা ফোর্ট লডারডেলের সানরাইজ বোলেভিয়ার্ড দেখতেছেন, চমৎকার একটা রাস্তা, অনেক খোলামেলা, 3 লেন, এই পাশে 3 লেন, ওই পাশে 3 লেন, 6 লেন। এবং এখানে গাড়ি ড্রাইভ যারা করে খুবই আরামে করে, জাস্ট রুলস রেগুলেশনগুলো জানলেই এখানে গাড়ি চালানোটা সহজ। তো যেমনটি বললাম, এখন আপাতত কেউ আমেরিকার ভিসা আবেদন না করাই ভালো। করতেও পারবেন না 8 তারিখ পর্যন্ত, কিন্তু 8 তারিখের পরেও একটু রয়ে সয়ে বুঝে শুনে তারপরে করবেন। তবে একটা বিষয়ে অলরেডি আমেরিকান অ্যাম্বাসি বলে দিয়েছে, এটা আমার মনে হচ্ছে কাজটা ঠিক আছে, যে আগে তো মানে যখন তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার স্লট দিত তারা, এবং সেটার জন্য কিন্তু আপনারা হয়তো বা অনেকেই জানেন যে অনেক এজেন্সি একদম ওপেনলি ঘোষণা দিত যে টাকা দিলে তাদের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ ডেট আগিয়ে আনবে। এটা কিন্তু করে করে অনেক এজেন্সি কিন্তু অনেক টাকা ইনকাম করছে। আমার জানাশোনা কয়েকজন থেকেও এরকম
15,000 20,000 টাকা নিয়েছে জাস্ট আমেরিকার ভিসা ইন্টারভিউর ডেটটা এগিয়ে আনার জন্য। তাদের কথাবার্তা এমন শোনায় যে মনে হচ্ছে যে আমেরিকার দূতাবাসের বা আমেরিকার অ্যাম্বাসেডরের সাথে তাদের সরাসরি ডিরেক্ট কানেকশান আছে, যার জন্য তারা চাইলেই ডেট আগায় নিয়ে আসতে পারে। তো এটার আসলে গোপন সূত্রটা কি সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলছি। তারা কি করতো, মানে অনবরত প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে ইন্টারভিউ স্লটটা চেক করতো। ওয়েবসাইটে আছে, সেখানে আপনি প্রতিটা মিনিটে আপনি চেক করতে পারবেন। তো অনেক সময় হয় কি যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে, অনেকে ক্যান্সেল করে। যেমন আমি আমার কথা বলছি, আমি আমার আমেরিকার ফাইনাল ইন্টারভিউর আগে 3টা অ্যাপয়েন্টমেন্ট আমি ক্যান্সেল করছি। তো আমি যখন ক্যান্সেল করছি, ওই স্লটটা খালি হলে ওটা সিস্টেমে দেখায়, তখন কেউ না কেউ, মানে যারা আগে কন্টিনিউয়াসলি দেখতে থাকে সিস্টেমে, তারা ওটা নিয়ে নেয়। কিন্তু এখন যে সিস্টেম করতেছে, প্রতি মঙ্গলবার বিকেলবেলা 3:30টার পরে সম্ভবত প্রতি মঙ্গলবার বিকেলবেলা আমেরিকার ওয়েবসাইটে ভিসা ইন্টারভিউ ডেটের স্লটটা তারা ওপেন করবে। তার মানে আগে যেরকম বাকি 6 দিন সপ্তাহে প্রতিক্ষণ আপনি কিপ ট্রাইং চেষ্টা করতে থাকতেন, এখন সেটা হবে না। এখন একটা নির্দিষ্ট সময়ে তারা স্লট দিবে এবং ওই স্লট ওখানে যেটা শো করবে সেটাই তখন আপনাকে করতে হবে। চিন্তা করে দেখেন, মানে বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ আমেরিকার ভিসার জন্য আবেদন করে। তো দেখেন, মানে সপ্তাহে শুধু একদিন মঙ্গলবার বিকেলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শিডিউল বা স্লট দিবে, যেটা আসলে মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আরও ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তার মানে হয়তো বা এজেন্সিদের জন্য এটা একটা সুবিধা হয়েছে কিনা আমি নিশ্চিত নই, কারণ একটা নির্দিষ্ট সময়ে একমাত্র তারাই হয়তো বা টাইম টেবিল অনুযায়ী করতে পারবে। যারা নিজে আবেদন করেন তাদের জন্য আমি জানি না, হয়তো বা একটু ডিফিকাল্ট হয়ে গেল নাকি আরও সহজ হলো, সেটা সিস্টেমটা আসলেই বোঝা যাবে। কিন্তু তবে আমি কিন্তু এটাতে আমার কাছে খুব ভালো লাগছে এই সিস্টেমটা, যে সপ্তাহে শুধু একদিন তারা ইন্টারভিউ ডেটের জন্য স্লট দিবে। তার মানে দেখেন, ওই সময় হাজার হাজার মানুষ ট্রাই করবে। আমি জানি না এদের ওয়েবসাইট ডাউন হয়ে যায় কিনা, পরীক্ষার রেজাল্টের সময় যেরকম যে অনেক সাবস্ক্রাইবার থাকলে বা অনেকজন যখন একসাথে ট্রাই করে তখন এটা ডাউন হয়ে যায়, স্লো হয়ে যায়। আমি জানি না সেরকম কিছু হবে কিনা। তো সে যাই হোক, আসলে আমেরিকার ভিসা প্রসেস আবেদন প্রক্রিয়া যেহেতু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন সব সময় ধরেই নেওয়া যায় ইতিবাচক কিছুর জন্য, ভালো কিছুর জন্য। তো আশা করা যায়, যেহেতু আমেরিকান অ্যাম্বাসি এটা পরিবর্তন করতেছে, আশা করা যায় ইতিবাচক কিছু হলেও হতে পারে। তো আপনারা যারা আমেরিকার ভিসা আবেদন করতে চান, আপাতত একটু না করাই ভালো, বাট প্রস্তুতি নিতে থাকুন। ডকুমেন্টস কালেকশন থেকে শুরু করে অ্যাটাস্টেড যা করা দরকার সেগুলা করতে থাকুন, ঘোরাঘুরি করুন, চেষ্টা করুন। আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি, আমেরিকাতে এখন বাই রোডে বা অবৈধ হয়ে বা মেক্সিকো হয়ে আসার সুযোগ একদমই সীমিত হয়ে গেছে। কিন্তু আমেরিকার মতো একটা উন্নত বিশ্বে অর্থনৈতিক যে উন্নয়নের যে ধারাটা, সে ধারাটা চলমান রাখতে গেলে এদের নতুন লোক দরকার। যেহেতু বাই রোডে বা মেক্সিকো হয়ে মানুষ প্রবেশ করতে পারবে না, আমেরিকার পাশাপাশি অন্য দেশগুলো থেকেও আসতে পারবে না, সেহেতু এখানে কিন্তু সুযোগ বেড়ে যাবে যারা অলরেডি বাংলাদেশের আছে। এবং একটা ব্যাকআপ দেওয়ার জন্য আমার যেটা মনে হচ্ছে, ট্রাম্প প্রশাসন ভিসার ব্যাপারে আমি জানি না, একটু হয়তো বা ফ্লেক্সিবল হতেও পারে, বাট অবশ্যই বেসিক কোয়ালিফিকেশানগুলো মেনটেন করতে হবে। বেসিক কোয়ালিফিকেশানগুলো ঠিক থাকলেই ভিসার জন্য, বিশেষ করে ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য বিবেচিত হতে পারেন। তো আমার যেটা মনে হচ্ছে, এটা একটা আমি ধারণা করতেছি, আপনারা যারা আবেদন করেন, মানে সাহস করে আবেদন করেন, হয়তো বা আপনার 25,000 বা এজেন্সিকে দিয়ে করালে আপনার 30,000 টাকা যাবে, কিন্তু সাহস করে আবেদন করুন। আবেদন করলেই ইতিবাচক কিছু ঘটতে পারে। আর ভ্রমণ করুন, দেশ বিদেশে ভ্রমণ করুন। ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায়, মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। তো ভিডিওটা শেষ করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কমেন্টস করবেন। আর আজকেও বলবো, আমার যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন নাই,
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন পরিচিত জনদের সাথে। মানে এগুলো আসলে আমি কথাগুলো শিখছি, আমি নিজেও অনেক ইউটিউবের ভিডিও দেখি, তো ওনারা শেষের দিকে এই কথা বলে যে পরিচিতদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।